আপনার চাইতে একটা ছোট বাচ্চার ভয় অনেক কম। আপনি কি জানেন? আপনি আপনার লাইফে এখন যা কিছু নিয়ে ভয় পান, এর বেশিরভাগ ভয়ই আপনার জন্মের পর আপনার মধ্যে ছিল না। বড় হওয়ার সাথে সাথে আপনি মূলত শিখেছেন আপনার কিসে কিসে ভয় পেতে হবে। ভয় পাওয়া শিখেছি, আই নো এটা শুনতে অনেক কনফিউজিং লাগতে পারে, বাট যে সায়েন্টিফিক এক্সপেরিমেন্টটা নিয়ে আজকে আমি কথা বলবো সেটা আশা করি আপনার অনেক কনফিউশন দূর করে দিবে। এক্সপেরিমেন্টে কয়েকটা ছোট বাচ্চাকে একটা গ্লাস দিয়ে ঘেরা রুমে কিছু খেলনা সহ দুইটা সাপ ছেড়ে দেওয়া হয়। এটা দেখার জন্য যে তারা সাপ দেখে কিভাবে রেসপন্স করে। ওই বাচ্চাগুলোর বাবা মা তাদেরকে এক্সপেরিমেন্টাল রুমের বাইরে থেকে দেখছিল এবং সাপ দেখে তাদের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল। বাট তাদেরকে অবাক করে দেয় যখন তারা দেখে বাচ্চাগুলো সাপ দেখে কোনো ভয়ই পাচ্ছিল না। ভয় পাওয়া তো দূরের কথা, বরং তারা সাপগুলো নিয়ে কিউরিয়াস হচ্ছিল। মাঝে মাঝে তারা সাপগুলোকে টাচ করেও দেখছিল, আর বেশিরভাগ সময় তারা সাপগুলোকে অ্যাভয়েড করে নিজের খেলনা নিয়ে খেলছিল। এই এক্সপেরিমেন্টটা দিয়ে সায়েন্টিস্টরা এটাই প্রমাণ করে দেখাতে চেয়েছিলেন যে জন্মের পর ন্যাচারালি মানুষের মধ্যে জাস্ট দুইটা জিনিস নিয়ে ভয় থাকে। একটা হচ্ছে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার ভয়, আর দ্বিতীয়টা হচ্ছে লাউড সাউন্ডের ভয়। আর অন্য কোনো জিনিসের ভয় মানুষের মধ্যে থাকে না। এই ফাইন্ডিংসটা প্রথম ডিসকভার করেন 1920 সালে পপুলার বিহেভিয়ার সাইকোলজিস্ট জন বিভারসন। আর বাকি যা কিছু নিয়ে আপনি ভয় পান, সেটা সাপ নিয়ে ভয়, জাজমেন্টের ভয়, একা হয়ে যাওয়ার ভয় বা টিকটিকি নিয়ে ভয়, এই সব কিছু আপনি বড় হওয়ার সময় আপনার চারপাশ দেখে শিখেছেন। কোন জিনিসে ভয় পেতে হবে সেটা আমরা একদম ছোটবেলা থেকেই শিখি। বাচ্চারা তাদের বাবা মা বা কেয়ার গিভারের চোখ কোন দিকে যাচ্ছে এবং তারা কিভাবে এক্সপ্রেশন দিচ্ছে সেটা তারা খুবই ভালো মতো ফলো করতে পারে। আর যখনই কোনো ডিফারেন্ট বা নতুন কিছু তাদের সামনে আসে, সাথে সাথে তারা তাদের বাবা মার দিকে তাকায়, এটা বোঝার জন্য যে তাদের কিভাবে রিয়াক্ট করতে হবে বা তাদেরকে কি এটা নিয়ে ভয় পাওয়া দরকার। আর এভাবেই তারা শিখে কোনটায় তারা ভয় পাবে আর কোনটায় তারা ভয় পাবে না। তার মানে বেশিরভাগ জিনিস যেগুলো নিয়ে আপনি ভয় পান, যেমন ফেল করার ভয়, একা হয়ে যাওয়ার ভয় বা মানুষ আপনাকে নিয়ে কি ভাববে তা নিয়ে ভয়, এর কোনোটাই আপনার মধ্যে একসময় ছিল না। ছোটবেলায় আপনার আশেপাশের মানুষজন এগুলো আপনাকে বলেছে আর আপনিও এই ভয়গুলোকে ট্রুথ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন তৈরি হয় যেটা নিয়ে আপনি একটু ভাবতে পারেন। আপনার আইডেন্টিটি এবং পারসেপশনকে এই ভয় বা কন্ডিশনগুলো শেপ করার আগে আপনি আসলে কেমন মানুষ ছিলেন, আর আপনি ফিউচারে কেমন মানুষ হবেন যদি এই ভয়গুলো আপনার মধ্যে না থাকে। হ্যাঁ, কিছু জিনিস নিয়ে ভয় পাওয়া আমাদের সার্ভাইভালের জন্য জরুরি, বাট আপনি যা যা কিছু নিয়ে ভয় পান এবং যেই পরিমাণে ভয় পান সেটা কি আসলেই আপনি যেভাবে লাইফ লিড করতে চান সেই সার্ভাইভালে হেল্প করছে? আর একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আমরা যদি এই ভয়গুলোকে লার্ন করতে পারি তাহলে কিন্তু এই ভয়গুলোকে আনলার্ন করাও সম্ভব। কিন্তু আপনি কি এগুলোকে আনলার্ন করে নতুন কেউ হতে চান? আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভালো থাকবেন।